আসিফ ভাই, একটা প্রশ্ন ছিল আপনার কাছে, করবো? আসিফ ভাই, সালাম আলাইকুম। আসিফ ভাই, আমি রিয়াসাত। আসিফ ভাই, সাকিব আল হাসানের সাথে আপনার একটা মানে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং গুড কমেন্টস অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আপনি সব সময় করেছেন, এবং সেটা আমরা দেখেছি কদিন আগেও মিডিয়া আমরা দেখেছি। আসিফ ভাই, সো আসিফ ভাই, সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো করি এখানে যারা আছে সবাই একই আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের অবদানকে আমরা অস্বীকার কেউ করি না, ক্রিকেট বোর্ডে যেই থাকুক না কেন। চট্টগ্রামে খেলা হচ্ছিল, সেখানটায় আমরা সবাই ছিলাম মোটামুটি, এখানে যারা আছে একটা বড় অংশ ছিল। তো সাকিবের, ক্রিকেটার সাকিবের কিন্তু মানে কোনো স্পেশাল কোট পরা সাকিব না, ক্রিকেটার সাকিবের বাংলাদেশের জার্সি পরা পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হচ্ছিল, পুলিশ ছিঁড়ছে। এটাকে কি আপনারা সাপোর্ট করেন কিনা? এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে তারা বলল যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাকিবের পোস্টার ছেড়াটা খুব গুরুত্বপূর্ণ, কোড আছে পুলিশের, এবং বিসিবি নাকি তাদেরকে বলে নাই যে আসলে সাকিবের পোস্টার নিয়ে কেউ যদি ঢোকে, এর আগে ওই গ্যাঞ্জামটা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে? এটা কি বিসিবির ব্যর্থতা কিনা? থ্যাংক ইউ। অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসানের কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে, আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো করেছে, আপনি যে প্রথম প্রশ্নটা করলেন, সাকিবকে আমি চিনি ছোটবেলা থেকে, যখন বাংলাদেশ জি, ওই সব থেকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করে একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের প্রশ্ন ঢুকবে কি না আপনাদের মতো করেই যেই সাধারণ মানুষটা ক্রিকেটার হিসেবেই সাকিবকে মূল্যায়ন করে, সে কেন তার রেসপেক্ট পে করতে পারবে না? ক্রিকেটার হিসেবে যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে, কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। কখনো করি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা জি, এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টার ছিল বা সাকিবকে ফেরত দেওয়া হচ্ছে। আপনাদের আয়োজনেই তো এই ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে আয়োজন আপনাদের। বলতে কি আমাদের আয়োজন আপনি সম্পৃক্ত আছেন, আপনাদের মিডিয়া ফোকাস করছে, জি, এখানে আপনাদের দায়িত্ব আছে, আপনারাও আমরা তো পুলিশকে বলবো না যে ভাই আপনি আটকান, এটা তো আপনাদের বলে দিতে হবে। আমাদের ইস্যু হচ্ছে এটা ডিপার্টমেন্ট করছে, ডেটে কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্ট, তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললে ভালো হবে। কেন এই ঘটনা ঘটছে সাকিবের বিষয়ে আমার যে সফটওয়্যার আছে সেটা বাংলাদেশের কারণ ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশ একজন ভীষণ আমাদের ব্র্যান্ড বাংলাদেশ। ওই আমি ওই ফিলিংস থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম পছন্দ। এইখানে যারা আছে সবাই একই কারণেই ইনফ্যাক্ট। আমজাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে বলছিলেন যে মানে পারফরমেন্স গুরুত্বপূর্ণ, যখন ওই যে আয়ারল্যান্ড সিরিজের পরে আশরাফুল থাকবে কি থাকবে না এরকম একটা কথা বলা হচ্ছিল, এবং কিছুক্ষণ আগেই পাইলট ভাই বলেছে যে তখন আমরা আন্ডারডগ ছিলাম যখন আশরাফুল বড় ইনিংস খেলেছে, তারপর আমরা যখন হটডগ হলাম, এখন বাংলাদেশ খুব একটা ভালো খেলছে না। সো আপনারা যদি আশরাফুলের পারফরমেন্স দেখেন যে আয়ারল্যান্ড সিরিজের পরে রাখবেন কি রাখবেন না, তাহলে মোহাম্মদ সালাউদ্দিনের পারফরমেন্সটা আপনারা দেখছেন না কেন? গত এক বছরে তো বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে ব্যাটিং ওয়াইজ। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমে, তো সেটা বিবেচনা করে আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিং এর ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার, এবং ব্যাটিং করতে হবে টিমের সাথে। এই মুহূর্তে আয়ারল্যান্ড সিরিজটা যেহেতু এই সিদ্ধান্ত এসেছে, এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপে। এর আগে ব্যাটিং এর দায়িত্বে কে ছিলেন একটু যদি অফিসিয়ালি বলেন? এর আগে ব্যাটিং এর দায়িত্ব অফিসিয়ালি সামথিং লাইক হেড কোচ ওনার ব্যাটিং, তার মানে আপনারা মনে করছেন তিনি তার হি নিডস অক্সিলারি সাপোর্ট, রাইট? রিয়াসাত আজিমের 99% নিউজ নাকি ভুল হয় আশরাফুলকে নিয়ে, এবং সালাউদ্দিনকে কেন্দ্র করে গত কদিনে আমি যে নিউজগুলো করেছি, গত 7-8 দিনের সবচেয়ে বড় এক্সক্লুসিভ নিউজ ছিল যে আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কনসালটেন্ট, কোচ বা ব্যাটারদের দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় অফিসিয়ালি অ্যানাউন্সড হয়েছে, বোর্ড সভা শেষে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাথে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ব্যাটিং মায়েস্ত্রো, বাংলাদেশের গ্রেট ক্রিকেটার যদি আমরা বিবেচনা করি, যারা খেলছেন না, সাকিব আল হাসান, তামিম ইকবাল, আশরাফুল, মুশফিকুর খেলছেন, রাইট? সো এই হিসাবটা করলে আপনি সাকিব এবং তামিমের সেই অপশনস নেই, ইচ্ছাও নেই এই মুহূর্তে কোনোভাবে কোচিং রোলে তারা আসবেন এমনটা। কিন্তু মোহাম্মদ আশরাফুল তিনি লেভেল 3 করেছেন, কোচ হবার জন্য একটা প্রসেসের মধ্যে তিনি যাচ্ছেন, তিনি এনসিএল এ কোচিং করাচ্ছেন, এবং ফাইনালি জাতীয় দলে মোহাম্মদ আশরাফুলকে যে অ্যাড করা যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে যখন আওয়াজ তোলা হয়েছিল, অনেকেই বলেছিলেন নিউজটা ভুয়া।
মোহাম্মদ সালাউদ্দিন যেভাবে বাংলাদেশ দলের পারফরমেন্সকে নিম্নমুখী করেছে, বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে যেভাবে ছেলে খেলা করেছে, 50 ওভারের ওয়ানডেতে বাংলাদেশ 30 ওভার খেলতে পারে না, 100 রান করতে পারে না, একজন ক্রিকেটার রান করতে পারে না, তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া, এই যে ঘটনাগুলো ঘটেছে, মাসের পর মাস ধরে ঘটেছে, কোরামবাজি ঘটেছে, সিন্ডিকেটবাজি ঘটেছে, এবং এগুলোর ফলশ্রুতিতে বাংলাদেশ দল ডুবেছে। বাংলাদেশের পারফরমেন্সটা এতটাই খারাপ ছিল যে বাংলাদেশ এখন ওয়ানডে র্যাঙ্কিং এ নাম্বার 10। পরের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি পারবে না সেই কনফিডেন্স নিয়ে আমরা কথা বলতে পারি না, কারণ বাংলাদেশের ওই ব্যাটিং পারফরমেন্সটা, ব্যাটারদের পারফরমেন্স, যাদেরকে নিয়ে ডিল করেছে মোহাম্মদ সালাউদ্দিন, তাদের পারফরমেন্স এমন একটা পর্যায়ে চলে গেছে, বাংলাদেশ জাতীয় দলকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বানিয়ে ফেলার কর্মকাণ্ড যিনি করেছিলেন, এখন তাকে ওখান থেকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং কোচের দায়িত্ব দিচ্ছে মোহাম্মদ আশরাফুলকে। বুঝতে পারছেন, মোহাম্মদ সালাউদ্দিন গন, মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে, মানে মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দল থেকে যে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা আমি বলেছি, গত দুদিন থেকে টানা বলছি যে তাকে রাখা হবে না, ওনাকে এইচপি তে পাঠিয়ে দেওয়া হবে, হাই পারফরমেন্স ইউনিট, যেখানটায় গিয়ে নিজের পারফরমেন্সটা সালাউদ্দিন একটু হায়ার করার চেষ্টা করবেন, হাই পারফরমেন্স ইউনিট না, সেই জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং আলটিমেটলি এটার প্রথম পদক্ষেপ হিসেবে, সিঁড়ি হিসেবে মোহাম্মদ আশরাফুলের এই ইনক্লুশন, যে নিউজটা আমি দিয়েছিলাম, এবং আমার সহকর্মীরা, আমার আশপাশে যারা ঘুরে, এরা বলেছিল এটা ভুয়া নিউজ, আজকে চুপচাপ বলে ভাই আমি এটা করছিলাম নাকি, এরকম একটা ভাব দিচ্ছে। যা হোক, ওটা যেটাই হোক না কেন, সেও দেখছে এটা ভিডিওটা। সাকিব আল হাসান, দেখুন সাকিব আল হাসানকে আমরা আসলে পলিটিক্যাল সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, সাধারণ মানুষ যারা সাকিব সাকিব করে, বাংলাদেশ ক্রিকেট কি সাকিব যে উইকেট গুলো পেয়েছিল সেগুলোকে মাইনাস করে দিতে পারবে? যে রানটা করেছে, যে ম্যাচগুলো জিতিয়েছে, সেগুলোকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকার করতে পারবে? পারবে না। ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, ক্রিকেট বোর্ডের ভেতরে সাকিবের আমরা দেখি না, বিভিন্ন স্ট্রাকচারে সাকিবের ছবি আমরা দেখি না? দেখি তো। ব্যাপার হচ্ছে যে এই সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনাটা এখন হচ্ছে, ক্রিকেটার সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে কেউ যেতে পারবে না, যে এই ছোট বাচ্চাটা পলিটিক্স বোঝে না ভাই, ওর বয়সই এখনো ভোট দেওয়ার মতো হয় নাই, ওর বয়স হচ্ছে 10 বছর 12 বছর, ও সাকিবকে চেনে। এখন ও সাকিব ভাইকে সাপোর্ট করার জন্য বা সাকিব ভাইকে মিস করতেছে, সে গ্যালারির মধ্যে নিয়ে গেছে তার ছবি, আর আমার পুলিশ ভাই এসে সেটা ছিঁড়ে দিচ্ছে। আমি পুলিশকে ছোট করছি না, প্রপার একটা গাইডেন্স যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে থাকে যে ক্রিকেটার সাকিব কোনো বিশেষ কোট পরা সাকিব না, পলিটিক্যাল সাকিব না, রাজনীতিক সাকিব না, কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সাকিব না, সেই সাকিবের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবে। আজকে ক্রিকেট বোর্ডকে সেই প্রশ্নটা আমি করেছি, এই প্রশ্নগুলো কেউ করে না, এবং এটার কারণে একটা যে বিদ্বেষমূলক সমাজ তৈরি হচ্ছে, যে পলিটিক্স বোঝে না, আওয়ামী লীগ বিএনপি বোঝে না, 12 বছরের ছেলেটা কি পলিটিক্স বোঝে বোঝেন বলেন না, কিন্তু সে তো সাকিবকে চেনে, সে চিন্তা করছে যে কেন আমি নিয়ে যেতে পারবো না। এই যে একটা বিদ্বেষমূলক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, হিংসার পরিবেশ আমরা তৈরি করছি, ক্রিকেট বোর্ড শুধুমাত্র ব্যাপারটা সিনসিয়ারলি ডিল না করার কারণে, এটা থেকে আমাদের প্রজন্মকে রক্ষার দায়িত্ব কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আজকের পুরো প্রেস কনফারেন্সের আলোচনার বিষয় ছিলেন সাকিব এন্ড আশরাফুল, বাংলাদেশের ক্রিকেটের দুই মহাতারকা, এবং মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ সালাউদ্দিনকে রিপ্লেস করছে। মোহাম্মদ সালাউদ্দিনের চাকরি যায় যায় অবস্থা, এইচপিতে পাঠিয়ে দেওয়া হবে তার পারফরমেন্সকে হায়ার করার জন্য, এবং মোহাম্মদ আশরাফুল আয়ারল্যান্ড সিরিজ থেকে দায়িত্ব পালন করছে। বাকি যে খবরগুলো দিয়েছিলাম, যে নিউজগুলো দিয়েছিলাম, যেগুলো নিয়ে আপনারা হাসাহাসি করেছেন, আপনারা নিজেরা নিউজ করেন ভাই, আমারে ফলো আপ করেন না, আমি কি করছি ওটা ভুল প্রমাণ করা না করে নিজেরা নিউজ করেন, নিজেরা নিউজ খোঁজেন, দু একটা ব্রেক করেন না। আপনাদের পেছনে আপনাদের অফিস গাড়ি দেয়, আপনাদের পেছনে ক্যামেরা ইউনিট দেয়, মাইক্রোফোন দেয়, কত কিছু দেয় না, খাবারের টাকা দেয়, ট্যুরে গেলে বিল দেয়। আপনারা কি করেন? রিয়াসাত কি নিউজ করলো সেটা ভাই ঠিক না, ভুল, এইটার জন্য তো দেয় না। সো আপনাদের অফিসের বসরাও যদি আমাকে শুনে, এদের এক একটাকে ধরে কান ধরে উঠবোস করান যে এরা কামটা কি করে। সবাই ভালো থাকবে, টেক গ্রেট কেয়ার।